আরে আরে, আজকে তো নদী থেকে জল আনতে আমার অনেক দেরি হয়ে গেল। সব কটা বাচ্চা আজকে একসঙ্গে আছে। না জানি এতক্ষণে ওরা কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে দেখি ওরা কি করছে। আরে আরে বন্ধুরা দেখ, আমাদের সবুজ ঘড়িটা ওদের হলুদ ঘড়িটাকে প্যাঁচে খেলাচ্ছে। আর একটু ওদের ঘড়িটাকে উঠতে দি, তারপরে খ্যাচাং করে কেটে দেব। এই সবুজ ঘুড়িটা আজকে আমাদের লাকি ঘুড়ি। এই ঘুড়িটার জন্য আজকে আমরা 4টে ঘুড়ি কাটতে পেরেছি। হ্যাঁ বুবলু, তুই ঠিক বলেছিস। এরপরে আমরা ওই লাল ঘড়িটাকে টার্গেট করি। হ্যাঁ, আর এই কথা বলতে বলতে টিনা বাড়িতে চলে আসে। হে ভগবান, এ কি কাণ্ড! যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। সব কটা বাচ্চা ছাদের ওপর উঠেই ঘুড়ি ওড়াচ্ছে। একে বর্ষাকাল, তার উপর চারিদিকে পিছল হয়ে আছে। বাই চান্স পা পিছলে যদি পড়ে যায় একটা বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি করে সবাইকে বকা দিয়ে ছাদ থেকে নামাই। আরে বাচ্চারা, তোমাদেরকে আমি কতবার বলেছি না ছাদ থেকে কখনো ঘুড়ি ওড়াবে না? কেন তোমরা আমার কথা শোনো না? তাড়াতাড়ি করে ছাদ থেকে নামো বলছি। তোমরা সবাই যদি এরকম আমার কথা অবাধ্য হও, তাহলে সবাইকে কিন্তু আমি মার দেবো। তাড়াতাড়ি করে এবার নেমে পড়ো নিচে। আরে রায়, তোকে আমরা কতবার বলেছিলাম চল আমরা নিচে থেকে ঘুড়ি ওড়াই। তুই তো কিছুতেই আমাদের কথা শুনলি না। তোর জন্য আন্টি আমাদের ওপরও রেগে গেল। আরে হ্যাঁ পিঙ্কি, তুই তো ঠিকই বলেছিস। মা তো এত তাড়াতাড়ি নদী থেকে চলে আসবে আমি বুঝতে পারিনি। চল আমরা এবার নিচে চলে যাই। এই বলে তো সব বাচ্চারা একে একে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। আরে বাচ্চারা, তোমরা যে ছাদে উঠে ঘুড়িটা ওড়াচ্ছিলে, বাই চান্স যদি পা পিছলে পড়ে যেতে তখন কি হতো? সরি আন্টি, সরি Sorry মা, aunty, ভুল আর হয়ে গেছে, আর কোনোদিন করব না। আচ্ছা ঠিক আছে, আর সরি বলতে হবে না। তোমরা এখানে সবাই মিলে এখন খেলা করো। আমি ততক্ষণ দুপুরের রান্নাটা সেরে নিই। আরে বাচ্চাদেরকে আজকে তো আমি কত বকাবকি করে দিলাম। আমার তো মনটা খুব খারাপ লাগছে। যাই, আজকে একটা কিছু স্পেশাল বানিয়ে দিই, বাচ্চারা খেয়ে খুশি হয়ে যাবে। এডি, তুই ঘুড়িটাকে নিয়ে অনেক দূরে চলে যা। আর যখন হাওয়া দেবে না, তুই তখন ঘুড়িটাকে উপর দিকে ছুড়ে দিবি। তখন দেখবি ঘুড়িটা খুব সুন্দর আকাশে উড়ছে। ঠিক আছে রায়, আমি এক্ষুনি ঘুড়িটাকে নিয়ে পেছনের দিকে সরে যাচ্ছি। রায়, তুই ভালো করে লাটাইটা ধর, আমি এবার ঘুড়িটা উড়িয়ে দিচ্ছি। আরে বাহ বন্ধুরা, দেখো রায়ের ঘুড়িটা কত সুন্দর আকাশে উড়ছে। ও নো, আমাদের লাকি ঘুড়িটা তো ছাদে আটকে গেল। আরে রায়, তুই চিন্তা করছিস কেন? আমাদের হাতে তো এখনো দুটো ঘুড়ি আছে, আমরা সেইগুলো দিয়ে এখনো ঘুড়ি ওড়াবো। আরে তা বললে হয়? ওই ঘুড়িটা আমার লাকি ঘুড়ি। ওই ঘুড়িটাকে আমি হাতছাড়া কিছুতেই করতে পারবো না। আমি ছাদে গিয়ে ওই ঘুড়িটাকে পেরে নিয়ে আসছি। আরে রায়, তুই আমাদের কথা শোন। আন্টি জানতে পারলে আমাদের সবাইকে বকাও দেবে প্লাস মারও দেবে। আরে তোরা শুধু মিছিমিছি ভয় পাচ্ছিস। আমি লুকিয়ে লুকিয়ে ছাদে যাব আর ঘুড়িটা টুকটুক করে নিয়ে চলে আসব। মা জানতেও পারবে না। এই বলে তো রায় তাড়াতাড়ি করে ছাদে উঠে পড়ে। আরে এ কি, আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু আমার হাতে নাগালে তো ঘুড়িটা আসছেই না। আরে রায়, তোকে এখনো বলছি ওই ঘুড়িটা আমাদের লাগবে না। প্লিজ তুই নিচে চলে আয়, না হলে আমরা আন্টির কাছে গিয়ে তোর নামে কমপ্লেন করে দেব। আরে বাহ, আজকে টিনা কি রান্না করছে কে জানে। বাড়ির বাইরে থেকেও তো দারুণ সুন্দর সেন্ট আসছে। তাড়াতাড়ি করে গিয়ে দেখি আমার জন্য টিনা কি রান্না করছে। হ্যাঁ গো, তুমি আমার জন্য কি রান্না করছো? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর রায় তো ছাদের প্যারাপিটের ওপর উঠে ঘুড়িটাকে পাড়ার জন্য দাঁড়িয়ে পড়ে। আরে বাহ, আমি তো ঘুড়িটার অনেক কাছে চলে এসেছি। এবার হাত বাড়ালেই ঘুড়িটা পেয়ে যাব। আরে দেখ তো রায়টা কি খ্যাপামো করছে, আমার তো খুব ভয় লাগছে। আরে তুমি চলে এসেছো? আরে দেখো না, বাচ্চারা ছাদের ওপর উঠে ঘুড়ি ওড়াচ্ছিল। আমি তো ওদেরকে খুব বকাবকি করেছি, তাই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর বাচ্চাদের মনটাও খুব খারাপ হয়ে গিয়েছিল। তাই ওদের মনটা ভালো করার জন্যে আমি সবার জন্য বিরিয়ানি রান্না করছি। বেশ বেশ, খুব ভালো করেছো। আজকে বাচ্চাদের জন্য আমারও আজকে বিরিয়ানি খাওয়াটা হবে। যাই, বাচ্চাদের সঙ্গে একটু দেখা করে আসি। আরে বাচ্চারা, তোমরা খেলাধুলা না করে এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আর আমার রাইমাটা কোথায় গেল দেখতে পাচ্ছি না তো। আঙ্কেল, রাইনা ছাদে উঠেছে ঘুড়ি পাড়তে। আমরা না অনেকবার বারণ করেছি, ও আমাদের কথা কিছুতেই শোনেনি। জোর করে ছাদে উঠে গেল। আরে
রাইমাটা তো খুব দুষ্টু হয়েছে। ওর মা এত করে বারণ করা সত্ত্বেও আবার ছাদে উঠে পড়েছে। এবার আমাকেই কান ধরে ওকে নিয়ে আসতে হবে দেখছি। আর একটু হেঁট হলে আমি ঘুড়িটা পেয়ে যাব। আরে আরে আমি তো পড়ে যাচ্ছি, বাঁচাও। আরে আরে এ কি সর্বনাশ হলো! রাই, তুই নিজেকে শক্ত করে ধরে রাখ, আমি এক্ষুনি যাচ্ছি। হোগো, তুমি কোথায়? তাড়াতাড়ি করে এসে মেয়েটাকে ধরো, মেয়েটা তো ছাদ থেকে পড়ে যাচ্ছে। রাইমা, আমি এক্ষুনি যাচ্ছি, একটু শক্ত করে ধর তুই। রাইমা! রাই সোনা! রাই! আরে আরে বন্ধুরা দেখো, রায় তো ছাদ থেকে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। এবার রায়ের কি হবে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থেকো টিনি কিচেন উইথ প্রিয়াঙ্কা। এবার দেখা হবে পরের এপিসোডে।